সব বাঙালির প্রিয় এই চিংড়ি মাছ দিয়ে আজকে তোমাদের সঙ্গে খুব সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি দেখাবো, যেটা সবারই প্রিয়, এঁচোড় চিংড়ি। তো চলো রেসিপি শুরু করি। প্রথমে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়ে ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেব। এখানে কিছুটা পরিমাণ গরম মশলা তেলের মধ্যে হালকা রোস্ট করে নিয়েছি। পেঁয়াজ ভাজার মধ্যেই আলুটাকে দিয়ে ফ্রাই করে নেব। মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে মশলা, আর গোটা গরম মশলাটা, আর দিয়েছি গোটা ধনে, গোটা জিরে। আলু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলা কষে গেলে দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো দুটো টমেটো কুচোনো। এবার সব কিছু মশলাকে ভালো করে কষাবো, অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবো যাতে কড়াইতে লেগে না যায়। 5 থেকে 10 মিনিট কষানো হয়ে গেলেই অল্প জল দিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়। মশলার কালারটা কিন্তু খুব দারুণ এসছিল। এঁচোড় দিয়ে আরও ভালো করে সব মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে। যখন মশলা গা মাখা মাখা হয়ে যাবে তখন দিয়ে দেবো এঁচোড় আর সামান্য জল। ওপর থেকে যে ভাজা মশলাটা ছিল ওইটা দিয়ে দিলেই রেডি আমাদের এঁচোড় চিংড়ি। আজকের ভিডিওটা এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রাধে রাধে। দেখা করবো নেক্সট ভিডিও।